হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। আশা করি প্রত্যেকেই সুস্থ রয়েছো, ভালোই রয়েছো। তো যাকে আমি খুব একটা ভালো নেই, কারণ গত 5 দিন ধরে অসুস্থ রয়েছি। আসলে 7 তারিখ নাগাদ, মানে জানুয়ারির 7 তারিখে কলকাতা গিয়েছিলাম। আর প্রথমবার কলকাতা যাওয়া, তারপর কলকাতা থেকে ফিরে আসার পর থেকেই কিন্তু যথেষ্ট অসুস্থ রয়েছি। জ্বর, কাশি স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে করোনা আক্রান্ত। সেটা হয়তো টেস্ট করলে বোঝা যেত। যাকে এখন মোটামুটি ভালোই আছি, সেই কারণে ভিডিও তৈরি করছি। তো আমি আজকের ভিডিওতে যেটা আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন প্রকাশিত করেছে। অর্থাৎ তোমরা প্রশ্নপত্র কোথায় পাবে, উত্তরপত্র কীভাবে জমা করবে বা উত্তরপত্র কীভাবে লিখবে, তার ফাইল নেম কী দিবে, সাইজ কতর মধ্যে রাখতে হবে, ফরম্যাটটা কেমন হতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে। তাহলে এরকম বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আরও অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো তার আগে তোমাদের বলে রাখি, কিন্তু অনেকেরই রুটিনে কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে। এখানে যেমন ধরো ইউজি যারা তৃতীয় পঞ্চম সেমিস্টারে অনার্স থেকে রয়েছে তাদেরও রয়েছে। এছাড়া যারা প্রোগ্রাম থেকে রয়েছে তাদেরও তোমরা যদি এখনও পর্যন্ত রুটিনটা ডাউনলোড না করো, তাহলে এখান থেকে দেখবে রুটিনটা তোমাদের ডাউনলোড করে নেবে। আমি লিঙ্ক তো অবশ্যই ওয়েবসাইটের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি পেজে চলে আসতে পারবে। তো এখানে আমি যে ম্যানুয়ালটা সেটা নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো, এটা পিজি থার্ড সেমিস্টারের দেওয়া আছে। যাই হোক, পিজি থার্ড সেমিস্টার হোক বা ইউজি থার্ড ফিফথ হোক, প্রায় একই প্রসেসগুলো একই হবে। ঠিক আছে, একই তোমাদের উত্তরপত্র একইভাবে লিখতে হবে। কিন্তু এক দুটো জায়গা আলাদা হয়, কোন কোন জায়গাটা আলাদা হয় সেটা নিয়েও আমি আলোচনা করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এখানে নোটিফিকেশানটা দেখো 15/1/2022, অর্থাৎ আজকেই জারি করেছে। বলতে গেলে আমি ভিডিও তৈরি করার কিছুক্ষণ পূর্বেই। এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে পেপার টু বি ইউজ অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্ট, কোশ্চেন পেপার, ডাউনলোড ফরম্যাট অ্যান্ড সাবমিশন প্রসেস অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ পিজি সেমিস্টার থার্ড এক্সামিনেশন অফ দ্য একাডেমিক ইয়ার 2021-22। অর্থাৎ এখানে তোমরা কোন পেপারটা ইউজ করতে পারবে উত্তর লেখার জন্য, কোশ্চেন পেপার ডাউনলোড কীভাবে করবে, তার উত্তরপত্রের যে ফরম্যাট সেটা কেমন হবে, সাবমিশন সেটা কেমন হবে। এটা আপাতত পিজি যারা থার্ড সেমিস্টার রয়েছে তাদের জন্য দেওয়া রয়েছে। কিন্তু বলে রাখি, যেহেতু পিজি থার্ড সেমিস্টারের পরীক্ষা আগে, যেহেতু 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেই কারণে পিজি থার্ড সেমিস্টারটা প্রকাশিত হয়েছে। বাকি ইউজি থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার বলা বা পিজির ক্ষেত্রেও ফার্স্ট সেমিস্টার, ইউজির ক্ষেত্রেও ফার্স্ট সেমিস্টার, এদের কিন্তু পরে প্রকাশিত হবে এই যে গাইডলাইনটা। কিন্তু প্রসেস প্রায় একই হবে, কোন জায়গাটা আলাদা হবে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, আপাতত এটা দেখে রাখো। দেখো এখানে বলা রয়েছে পেপার টু বি ইউজ অ্যান্সার স্ক্রিপ্ট, এটা প্রত্যেকের জন্য একই। অর্থাৎ তোমরা কীরকম পেপার ব্যবহার করতে পারবে। এখানে দেখো দেওয়া আছে এক্সামিন মে রাইট দ্য অ্যান্সার টু বি কোশ্চেন ইন দ্য কোশ্চেন পেপার ইন প্লেন হোয়াইট এ4 সাইজ পেপার অ্যাজ অ্যাভেলেবল টু দেম অ্যাট হোম। অর্থাৎ তোমাদের বাড়িতে যেরকম পেপার রয়েছে এ4 মাপের সাদা কাগজ, আর সেগুলোতে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে এক্সামিন নেট নট আরি ইফ সাইজ অফ পেপার ইজ এ বিট বিগার অর স্মলার। যদি পাতাটা সামান্য ছোট হয় বা সামান্য বড় হয়, মানে বাড়িতে যে পাতাগুলো আমরা রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে কেউ দেওয়া আছে এক্সামিন নট নেট নট বাই এ4 সাইজ পেপার ফ্রম মার্কেট বা ইউজ পেপার অ্যাভেলেবেল অ্যাট হোম অফ স্মলার সাইজ। যে এমনটা নয় যে তোমাদেরকে এ4 সাইজ পেপার, অর্থাৎ এ4 সাইজ মানে জেরক্সের যে পেপারগুলো হয় সেগুলো এ4 সাইজ বলা হয়। তো এমনটা নয় যে তোমার এই এ4 সাইজ পেপার, অর্থাৎ জেরক্সের পেপারটা সাধারণত জেরক্সের পেপারই হয়। ঠিক আছে, এটার জন্য তোমাদের বাজারে কিনতে যেতে হবে। তবে আমি বলবো এ4 সাইজ পেপার হলেই ভালো হয়। ঠিক আছে, তোমরা জেরক্সের দোকানে গেলে এ4 সাইজ পেপার পেয়ে যাবে। আশা করি অনেকেই অলরেডি আগের থেকে জোগাড় করেও রাখো, যেহেতু জানো অনলাইনে এক্সাম হবে। ঠিক আছে, বাকিটা তোমাদের ব্যাপার। দেখো এখানে দেওয়া আছে রাইটিং অন অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটা লিখবে সেটা কীভাবে লিখবে। দেখো এখানে লেখা আছে নো কম্পিউটার টাইপ আর প্রিন্টেড ডকুমেন্ট আর এলট। অর্থাৎ এমন নয় যে তুমি কম্পিউটার টাইপ করা বা প্রিন্ট করা কিন্তু কোনো রকমের চলবে না। এক্সামিন হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার ইন দেয়ার ওন হ্যান্ড রাইটিং, অর্থাৎ আমাদের নিজের হাতেই লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো এক্সাম ডিটেল টু বি রাইটিং অন অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ আমরা যে পরীক্ষা দেবো সেটার উপরে কিন্তু আমাদের কিছু তথ্য দিতে হবে। দেখো দেওয়া আছে দ্য ফলোয়িং ডিটেলস ইনফরমেশন মাস্ট বি রাইট অন দ্য টপ মার্জিন অফ ইচ অ্যান্ড এভরি পেজ অফ অ্যান্সার স্ক্রিপ্ট বাই দ্য এক্সামাইন। অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীকেই প্রত্যেকটা পেজের, অর্থাৎ প্রত্যেকটা পাতার উপরে কিন্তু এগুলো লিখতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে যেহেতু এভরি পেজে, ইচ অ্যান্ড এভরি পেজ কী কী লিখতে হবে। দেখো প্রথমে পেজ নাম্বারটা দিতে হবে। পেজ নাম্বারটা প্রথমে তোমরা বা যে মার্জিন দিলে মার্জিনের বাঁ দিকে লিখতে হবে। কীভাবে পেজ নাম্বারটা লিখতে হবে এটা এখানেও দেওয়া আছে। ধরো ফর এক্সাম্পল হিসাবে 10টা পাতার মধ্যে তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে যখন ফার্স্ট পেজের পেজ নাম্বার দিবে তখন লিখবে 01 স্ল্যাশ দিয়ে 10। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এখানে দেখো নেম অফ দ্য এক্সামিনেশান, পরীক্ষার যে প্রথমে লিখতে হবে তোমাদের উপরে নেম অফ দ্য এক্সামিনেশান।
ঠিক আছে, সেখানে লিখতে হবে ব্যাঙ্কুর ইউনিভার্সিটি। এটা যেহেতু পোস্ট গ্রাজুয়েট হলে যেহেতু পিজি ক্ষেত্রে রয়েছে সেই কারণে পোস্ট গ্রাজুয়েট, ইউজির ক্ষেত্রে হলে আন্ডার গ্রাজুয়েট, ঠিক আছে। সেমিস্টার যে সেমিস্টার সেই সেমিস্টারের নামটা তোমরা লিখবে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু একই হবে। এক্সামিনেশান অফ দ্য একাডেমিক ইয়ার 2021-22, ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। তোমাদের শুধুমাত্র এখানে চেঞ্জ করবে তোমাদের হিসেব মতো, যেহেতু যারা পোস্ট গ্রাজুয়েট তাদের পোস্ট গ্রাজুয়েটটি লিখবে, আর যাদের সেমিস্টার অন্য কোনো সেমিস্টার যেমন সেমিস্টার সেই হিসাবে তোমরা লিখবে যে সেমিস্টার বর্তমানে পড়ছো। তারপর তোমার ইউআইডি নাম্বার তোমার এখানে দিতে হবে। তোমার ইউআইডি নাম্বারটা পেয়ে যাবে যারা এখন ইউআইডি নাম্বারটা পাওনি। আশা করি যারা পিজি বা ইউজির ফার্স্ট সেমিস্টার রয়েছে যদি ইউআইডি নাম্বার এখনও না পেয়ে থাকো অবশ্যই এডমিট কার্ডে পেয়ে যাবে। এছাড়া তোমাদের কোর্স কোডটা লিখতে হবে, যেটা কিন্তু তোমরা সিলেবাস থেকে পেয়ে যাবে। নেম অফ দ্য এক্সামাইন, অর্থাৎ এখানে তোমার নাম লিখতে হবে। ইনস্টিটিউশন অফ এক্সামাইন, অর্থাৎ তুমি যেখান থেকে পড়ছো যেখানে সেখানে নাম লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের নাম, অথবা যে ইউনিভার্সিটি যদি ক্যাম্পাস হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি ক্যাম্পাস অথবা ব্যাঙ্কুর ইউনিভার্সিটি লিখতে হবে। তারপর কোর্স আইডি সেটা তোমাদের লিখতে হবে, সেটা ফলো কোশ্চেন পেপারে কোর্স আইডি দেওয়া থাকে। এছাড়া তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তোমাদের এখানে লিখতে হবে, কোন সাবজেক্ট। এগুলো কিন্তু সমস্ত কিছু একই হবে, সেটা তুমি পিজি থেকে হও বা ইউজি থেকে, সবাইকার ক্ষেত্রে একই আছে এগুলো। এখানে দেখো এনসার স্কিপ, পেজ লিমিট, ফাইল ফরম্যাট, ফাইল সাইজ অ্যান্ড ফাইল নেম, এটা একটু ভালো করে মন দিয়ে দেখে রাখো। অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটা লিখবে সেই উত্তরপত্রটা লেখার পর তার যে পেজের কতগুলো পেজের মধ্যে লিখবে, তার যে ফাইলটার ফরম্যাট কীরকম হবে, সাইজ কীরকম হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে দ্য হ্যান্ড রাইটিং অ্যান্সার স্কিপ অফ দ্য এক্সামাইন ফর এনি এক্সামিনেশন ক্যান বি এ ম্যাক্সিমাম অফ 10 পেজেস অফ প্লেন হোয়াইট এ4 সাইজ পেপার। অর্থাৎ এ4 সাইজ পেপার অর্থাৎ জেরক্সের পেপার যেগুলোকে বলছি আমরা, সেই এ4 সাইজ পেপারে 10টা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বাধিক 10টা পেজের মধ্যে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। অবশ্যই বোথ সাইড নয়, অর্থাৎ একটা পেজের একদিকে লিখতে হবে। তোমরা দিয়েছো পরীক্ষা এর আগেও যেভাবে দিয়েছো সেইভাবেই, ঠিক আছে, সেরকম কিছু চেঞ্জ নেই। গতবার যেভাবে দিয়েছো আগের সেমিস্টার সেইভাবেই হবে। এছাড়াও দেখো দেওয়া আছে ইফ ফুল মার্কস ইজ মোর দ্যান 40 ইন এনি সাবজেক্ট, অর্থাৎ যদি 40 নম্বরের পরীক্ষা বেশি মানে 40 নম্বরের যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু অবশ্যই 10টা পেজ এর সর্বাধিক লিখতে পারবে। এছাড়া যাদের 40টার বেশি পেজ রয়েছে আর সেক্ষেত্রে কিন্তু 16টা পর্যন্ত পেজ তারা নিতে পারবে। যেমন সোশ্যাল ওয়ার্ক, ল, এদের ক্ষেত্রে নাম্বারটা বেশি, 40-এর বেশি, সেই কারণে তারা কিন্তু 16টা পেজ ব্যবহার করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ ফর সাবজেক্ট লাইক কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, এদের ক্ষেত্রে কিন্তু তারা 12টা পেজ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লিখতে পারবে। এ4 সাইজ পেপারের 12টা কিন্তু লিখতে পারবে, তবে কিন্তু বোথ সাইড নয়, প্রত্যেকেরই কিন্তু একটা পাতার একদিকে লিখতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে আফটার কমপ্লিটিং দ্য এক্সামাইন উইল হ্যাভ টু টেক ফটোগ্রাফ, স্ক্যান দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ইউজিং ডকুমেন্ট স্ক্যানার অ্যাপ অ্যাভেলেবল ইন গুগল প্লে স্টোর। দিস অ্যাপ উইল কনভার্ট অ্যান্সার স্ক্রিপ্ট টু ইলেকট্রনিক ফাইল। অর্থাৎ তোমরা যখন তোমাদের উত্তরপত্র তৈরি হয়ে যাবে, উত্তর লেখা তৈরি হয়ে যাবে, তারপর সেটাকে কিন্তু ছবি তুলে তোমাদের স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার জন্য তোমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস তোমরা পাবে, ঠিক আছে। তোমাদের যে কোনো স্ক্যানার থেকে তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্ট স্ক্যানার হোক বা অ্যাডাব স্ক্যানার হোক বা ইত্যাদি ইত্যাদি স্ক্যানার থেকে তোমরা স্ক্যান করে নিতে পারবে। তো এখানে দেওয়া হচ্ছে দ্য ইলেকট্রনিক ফাইল মাস্ট বি সেভ ইন পিডিএফ ফরম্যাট, অবশ্যই পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। পিডিএফ ফরম্যাটে তো রাখতে হবে, পিডিএফ ফরম্যাটে ছাড়া এতগুলো যে পেজ সেটা তো এক জায়গায় করা যাবে না। এছাড়া দ্য ফাইল নেম সেল বি ফলোয়িং, অর্থাৎ তোমাদের যে উত্তরপত্রটা তৈরি করবে, অর্থাৎ যার যে স্ক্যান কপি ইলেকট্রনিক ফাইল, অর্থাৎ স্ক্যান করার পর যে ফাইলটা তৈরি করবে সেই ফাইলটার যে কী নাম দিবে সেটা এখানে দেওয়া আছে। দেখো ফাইলটার নাম দিবে ইউআইডি আন্ডারস্কোর কোর্স আইডি, ঠিক আছে। অর্থাৎ প্রথমে ইউআইডি নাম্বারটা তোমাদের দিতে হবে। সাপোজ ধরো কারোর ইউআইডি নাম্বার, ধরো ফর এক্সাম্পল হিসাবে ধরো কারোর ইউআইডি নাম্বার হচ্ছে 80 এবং কোর্স আইডি হচ্ছে এত। তো এখানে বলে কি তোমাদের যে কোর্স আইডি সেটা তোমার যখন তোমাদের অ্যাডমিট কার্ড দিবে অ্যাডমিট কার্ডে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ প্রত্যেকটা পেপারের আলাদা আলাদা কোর্স আইডি থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ফাইল নেমটা যেটা দিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ফাইল নেমটা দেবো। প্রথমে ধরো ইউআইডি নাম্বারটা এখানে লিখলাম। তো এখানে ইউআইডি নাম্বারটি লিখলাম। ইউআইডি নাম্বারটি লেখার পর এখানে আমাদেরকে আন্ডারস্কোর দিতে হবে। ইউআইডি বলে লেখার প্রয়োজন নেই, শুধু নাম্বারটা দিলেই হবে, তারপর আন্ডারস্কোর দিতে হবে। তো আন্ডারস্কোর দেওয়ার জন্য এখানে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে দেখো আন্ডারস্কোরের চিহ্ন কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডারস্কোর। তারপর আমাদের যে কোর্স আইডিটা যেটা ছিল সেটা এখান থেকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, 170। এইভাবে কিন্তু আমাদের যে ফাইল নেম সেটা কিন্তু দিতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ফাইল নেমটা তোমরা দিয়ে দিবে। যখন তোমরা স্ক্যান করার পর কিন্তু এই ফাইল নেমটা দিতে হবে। তো এখানে বলে কি যারা ইউজি থেকে রয়েছে এটা কিন্তু গত বছর তাদের ক্ষেত্রে আলাদা হয়েছিল, আশা করি এবছরও আলাদা হতে পারে। যদি আলাদা হয় সেক্ষেত্রে যখন ইউজিরও গাইডলাইন প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত এটা পিজি থার্ড সেমিস্টারে রয়েছে, তাদের ক্ষেত্রে এরকমভাবে কিন্তু তাদের যে ফাইল নেম সেটা কিন্তু লিখতে হবে।
তারপর এখানে দেখো দেওয়া আছে আমরা যে ইলেকট্রনিক ফাইলটা তৈরি করবো অর্থাৎ যে উত্তরপত্রটি স্ক্যান করার পর তার যে ফাইল সাইজ সেটা কিন্তু অবশ্যই 9 MBর মধ্যে রাখতে হবে। 9 MBর যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আমরা পোর্টালে আপলোড করতে পারবো না। এখানে দেখা যাচ্ছে সাবমিশন আপলোড অফ ইলেকট্রনিক ফাইল এনসার স্কিপ, অর্থাৎ আমরা যে উত্তরপত্রটি তৈরি করব, যে ফাইলটা তৈরি করব স্ক্যান করার পর সেটা কোথায় জমা করবো এখানে দেখো দেওয়া আছে। এখানে জমা করার বিষয়টাও দেওয়া আছে। দেখো ইলেকট্রনিক অ্যান্সার স্কিপ হ্যাজ টু বি আপলোডেড সাবমিটেড উইদিন 2 hours অফ দ্য এন্ড অফ এক্সামিনেশান অন দ্য ডে অফ এক্সামিনেশান, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সময় পাবো। পরীক্ষা যখন শেষ হবে তার 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের অবশ্যই সেটাকে আপলোড করতে হবে পোর্টালে। তো এখানে বলে রাখি গত বছর আমরা দেখেছি ইউজি থেকে যারা রয়েছে অর্থাৎ বিএ বিএসসি বিকমে মানে তৃতীয় বা পঞ্চম সেমিস্টার এদের ক্ষেত্রে কিন্তু মেল করতে হয়েছিল। যাক এখনও পর্যন্ত তাদের যেহেতু কী হবে না হবে বা পরিবর্তন হবে কি হবে না সেটা আমরা পরেই নোটিফিকেশান যখন জারি করবে আমি জানিয়ে দেবো। আপাতত যারা পিজি 3rd সেমিস্টারে পড়ছে এটা তাদেরই নোটিফিকেশান, আর পিজি যারা 1st সেমিস্টারে তাদেরও কিন্তু এইভাবেই হবে যে যা তাদেরও পরে নোটিফিকেশান জারি হবে। এখানে দেখো দেওয়া আছে কনভারেন্স টাইম অফ 2 hours ইন বিং প্রোভাইডেড টু দ্য এক্সামিন ফর কনভার্টিং অ্যান্সার স্ক্রিপ্ট টু ইলেকট্রনিক ফাইল অ্যান্ড আপলোডিং, অর্থাৎ ইলেকট্রনিক ফাইলটা তৈরি করতে মানে স্ক্যান করতে এবং আপলোড করতে 2 ঘন্টা বাড়তি কিন্তু আমরা এক্সট্রা সময় পাবো। দেখো এক্সামিন ক্যান আপলোড সাবমিট দেয়ার ইলেকট্রনিক অ্যান্সার স্ক্রিপ্ট বাই ক্লিকিং অন আপলোড বটন অন দেয়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে এক্সামিনেশনের রেজাল্ট পোর্টাল রয়েছে সেই এক্সামিনেশনের রেজাল্ট পোর্টালে গিয়ে আমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ আমার যে উত্তরপত্র যেটি আমরা তৈরি করেছি আর যে ইলেকট্রনিক ফাইল উত্তরপত্রের সেটা কিন্তু আমাদের আপলোড অপশনে গিয়ে আপলোড করতে হবে। তো কীভাবে আপলোড করতে হবে না হবে সেটা আমি তোমাদের আগে জানিয়ে দেবো, পরবর্তী ভিডিওতে জানানোর আরও হাতে কলমে জানানোর চেষ্টা করব। আমরা আগে যেভাবে করেছি সেইভাবেই হবে, চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও এখানে দেখো দেওয়া আছে আমাদের যে উত্তরপত্র হলো, এরপর আমাদের যে প্রশ্নপত্র সেই আমরা প্রশ্নপত্র কীভাবে পাবো। তারপর প্রশ্নপত্রের ক্ষেত্রে ইউজিবিজি প্রত্যেকেরই একই থাকে। উত্তরপত্র সাবমিশন অর্থাৎ উত্তরপত্র আপলোডের ক্ষেত্রে ইউজির ক্ষেত্রে মেল করার কথা গত বছর বলা হয়েছিল, ঠিক আছে। আর পিজির ক্ষেত্রে গত বছরও কিন্তু আমরা আপলোড করেছি, এবছরও আপলোড করব। এখানে দেখো আমরা প্রশ্নপত্রটা কোথায় পাবো দেখো দেওয়া আছে দ্য পোর্টাল অ্যাকাউন্ট অফ অল এক্সামিন উইল হ্যাভ বোথ ডাউনলোড অপশান ফর ডাউনলোড অফ কোয়েশ্চেন পেপার, অর্থাৎ আমাদের যে পোর্টাল রয়েছে সেটা আমি নিচের দিক একটু গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের এক্সামিনেশন পোর্টালে গিয়ে আমাদের যেদিন পরীক্ষা শুরু হবে অর্থাৎ যে সময় তার 30 মিনিট আগে অর্থাৎ আধ ঘন্টা আগে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে প্রশ্নপত্র সেটা ডাউনলোড করতে পারবো। আর উত্তরপত্রের ক্ষেত্রে আমাদের আপলোড সেটা কিন্তু 2 ঘন্টা বাড়তি সময় পাবো পরীক্ষা শেষ হওয়ার পরেও। একটু নিচের দিকে গেলে এখানে দেখো দেওয়া আছে আমরা কীভাবে আমাদের যে এক্সামিনেশনের রেজাল্ট পোর্টাল রয়েছে সেই এক্সামিনেশন রেজাল্ট পোর্টালে গিয়ে প্রশ্নপত্র ডাউনলোড বা উত্তরপত্র আপলোড করব। দেখো এখানে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করার পর দেখবে আমাদের সামনে এরকম অপশানটি আসবে। তারপর এখানে দেখবে এক্সামিনেশন বলে একটি ট্যাব কিন্তু আমাদের আসবে, এটা কিন্তু এখন আমরা পাবো না, আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু পাবো সেটা হয়তো কিছুক্ষণ আগে বা পরীক্ষা শুরু হওয়ার 1-2 ঘন্টা আগে হয়তো পেয়ে যাবো বা তার আগেও পেতে পারি। আমাদের যে এখানে এক্সামিনেশন অপশান আছে সেই এক্সামিনেশন অপশানে ক্লিক করতে হবে। এক্সামিনেশন অপশানে ক্লিক করার পর এখানে আমরা দেখো ডাউনলোড অপশান পেয়ে যাবো, অর্থাৎ এখানে কোশ্চেন পেপার আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। আর অ্যান্সার আপলোড গত বছরের মতোই আমরা এখানে চয়েস ফাইলে গিয়ে কিন্তু অবশ্যই আপলোড করতে পারবো। আমাদের যে উত্তরপত্রের ফাইলটি তৈরি করে রাখবো সেটা কিন্তু অবশ্যই আমরা চয়েস ফাইলে গিয়ে আপলোড করতে পারবো। তারপর সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। এভাবে খুব সহজেই কিন্তু আমরা আপলোডটা করে নিতে পারবো, উত্তরপত্র আপলোড বা প্রশ্নপত্র ডাউনলোড কিন্তু করে নিতে পারবো। তো যাক আপাতত এইটুকুই বলার ছিল তোমাদেরকে। তো আবারও তোমাদেরকে বলে রাখি এই যে গাইডলাইনটা আপাতত দিয়েছে এটা পিজি যারা 3rd সেমিস্টার রয়েছে তাদের জন্যই, আর যারা 1st সেমিস্টার রয়েছে পিজি থেকে বা ইউজি থেকে 1st সেমিস্টার বা 3rd বা 5th তাদের কিন্তু পরে নোটিফিকেশান জারি করা হবে। প্রায় প্রসেস একই হবে, হয়তো তাদের শুধুমাত্র আলাদা হতে পারে ফাইল নেমটা এবং তাদের যে উত্তরপত্রের সাবমিশন অর্থাৎ উত্তরপত্রের জমা দেওয়ার ব্যাপারটা সেটা হয়তো তারা পোর্টালেও হতে পারে তাদের ক্ষেত্রে, কিংবা হয়তো মেল করতেও বলা হতে পারে যেটা গত বছর বলা হয়েছিল। যাক আমি তোমাদের যখন নোটিফিকেশান জারি করবে অর্থাৎ ইউজি 1st 3rd এবং 5th এছাড়াও পিজির ক্ষেত্রে 1st সেমিস্টার তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, চিন্তার কোনো প্রয়োজন নেই। আপাতত এটা পিজি 3rd সেমিস্টার যারা রয়েছে তাদের জন্যই। আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।